দেখুন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছে, একদিকে তপসিয়া এবং আরেকদিকে গড়িয়ার ছবি। গড়িয়ায় সেখানে যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার ভেঙে দেওয়ার নির্দেশ দেয় আদালত এবং তারপরে আমরা দেখি যে এখানে বুলডোজার পৌঁছে যায় এবং কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে। রণয়, ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে একটা ক্ষোভ দেখা যাচ্ছে। দেখো, অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে মূলত অভিযোগ যখন এই ক্লক টাওয়ার তৈরি হয় তখন এই ক্লাবের সদস্যরা তারা রীতিমতো বাধা দিয়েছিলেন, কারণ তাদের অভিযোগ ছিল যে এটা একটা খেলার মাঠ, এখানে যদি এরকমভাবে জায়গা নিয়ে ক্লক টাওয়ার তৈরি হয় তাহলে যারা যে সমস্ত বাচ্চারা এখানে খেলতে আসে তাদের অসুবিধা হবে। সেই সময় অরূপ বিশ্বাস মিটিংয়ে ডাকে, তবে পরবর্তীকালে তিনি বলেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় এই ক্লক টাওয়ার 2021-এর নির্বাচনের পরপরই এই ক্লক টাওয়ার তৈরির কাজ শুরু হয় এবং 2023 সালের মে মাসে এই ক্লক টাওয়ার উদ্বোধন হয়। পরবর্তীকালে 2024 সালে হাইকোর্টের দ্বারস্থ হয় মিতালি সংঘ ক্লাব এবং মিতালি সংঘ ক্লাবের তরফে মামলা হয়। এরপর 2025 সালের জুন মাসে হাইকোর্টের তরফে অর্ডার দেওয়া হয় এই ক্লক টাওয়ার ভেঙে দেওয়ার জন্যে। সেই সময় কলকাতা পুরসভার আধিকারিকরা আসেন এবং তারা এসে যখন এই ক্লক টাওয়ার ভাঙার চেষ্টা করেন তখন তাদেরকে বাধা পেতে হয় বলে অভিযোগ। এখন সরকার পরিবর্তন হয়েছে, তারপর দেখা যায় আজকে এই মুহূর্তে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে এই যে বেআইনিভাবে তৈরি হওয়া বা এই যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। স্থানীয় বাঁশদ্রোণী থানার পুলিশ কর্তারা রয়েছেন যাতে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়। তবে গড়িয়ার মিতালি সংঘের যারা ক্লাবের আধিকারিকরা রয়েছেন তারা বলছেন, বারবার তারা বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে এখানে এই ধরনের ক্লক টাওয়ার বানানো যাবে না। সেই সময় তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস, তাদের তত্ত্বাবধানে একেবারে বলপূর্বক তারা এই ক্লক টাওয়ার তৈরি করেছিলেন বলে অভিযোগ। যদিও জি24 ঘন্টার তরফে স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাসকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। স্থানীয় সদস্যরা যারা রয়েছেন, ক্লাবের সদস্যরা রয়েছেন, তারা বলছেন হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে এবং হাইকোর্টের অর্ডারেই কিন্তু এই ক্লক টাওয়ার ভাঙা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে হাতুড়ি মেরে দেওয়াল ভাঙা হচ্ছে, তার আগে এই বুলডোজার জেসিবি দিয়ে ওপরের পোর্শন অর্থাৎ ক্লক টাওয়ার ভাঙা হয়েছে। অর্থাৎ কোথাও কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, কোথাও যাতে কোনো রকম গণ্ডগোল না হয়, তার জন্য বাঁশদ্রোণী থানার পুলিশ কর্তারা রয়েছেন এবং সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।